তো তুমি অ্যাজ এ ডিস্ট্রিবিউটার তুমি তুমি আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিটার আগামী 10 বছর কি দেখতে পাচ্ছ? দেখ, যদি নাম্বার অফ সিনেমা হলস বাড়ে ইন বেঙ্গল, তো ডেফিনেটলি আমাদের মার্কেট বড় হবে। এবং যে আমরা অঙ্কে পৌঁছতে চাইছি, যেরকম আমরা রিজনাল শুনি যে ধরো একটা আসামিস সিনেমা এত ব্যবসা করেছে বা ধরো একটা মারাঠি সিনেমা এত ব্যবসা করেছে, আমরা ওই জায়গাটা পৌঁছতে পারবো। আমরা কিন্তু একটা টাইমে সবার আগে আমাদের এখানে চালু হয় রিজনাল ছবির ইয়েটা, কিন্তু আমরা পিছিয়ে পড়ি। কারণটা কি? অনেকগুলো কারণ আছে। হল একের পর এক বন্ধ হয়ে গেছে, প্রচুর জায়গা আছে। তো হলটা বন্ধ হলো কেন? হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড? এটার একটা কারণ হচ্ছে, একটা টাইমে আমাদের কাছে যখন 800 সিনেমা হল ছিল, তো প্রত্যেকটা জেলায় ধরতে পারিস তুই 3 থেকে 4টে করে সিনেমা হল ছিল। আমার জায়গা তোমাকে তো বলেছি, সুদানিল তো ভর্তি। আমাদের আগে 2টো সিনেমা ছিল, এখন একটা চলছে। আগে আরো বেশি ছিল হয়তো। যেটা এখন বন্ধ হয়ে গেছে, সেই লোক তো ঘুরছে, বলছে দাদা সিনেমা কোথায় দেখে কেউ জানে না, বা হয়তো তারা পাইরেটেড ভার্সন দেখছে, যেটা আমাদেরকে ক্ষতি করে যাচ্ছে। পাইরেসি আমাদের বিশাল ক্ষতি। ওটাই সিকান্দার তো ওই জন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের সিনেমাকে ক্ষতি করে দিচ্ছে। সো সিনেমা হল যখন বন্ধ হয়ে যায়, তখন তো আর কোনো অপশন নেই। তো সিনেমা হলকে রিভাইভ করতে হবে প্রত্যেকটা জায়গায়। সিনেমা যত বাড়বে হলগুলো, তত আমাদের ব্যবসা বাড়বে, আর তত ব্যবসা যত বাড়বে, তত প্রডিউসারের আরো লগ্নি করার জায়গা বাড়বে। অ্যাকচুয়ালি রেভিনিউ মডেলটা তাহলে ফিক্স হবে। এখানে রেভিনিউ মডেলের একটা ল্যাকিং আছে বিশাল। রেভিনিউ মডেল। আরেকটা যেটা প্রবলেম হচ্ছে, চ্যানেল স্যাটেলাইট ডিজিটাল কিনছে না। যদি স্যাটেলাইট ডিজিটাল কিনতো, তাহলে এই প্রবলেমটা অতটাও দাঁড়াতো না। এই যে স্যাটেলাইট, সরি টু ইন্টারাপ্ট, এই যে স্যাটেলাইটের যে ম্যাটারটা, এই স্যাটেলাইটটা তো এই স্যাটেলাইটের জিনিসটা দেখিয়ে তো অনেক লোক ছবি বানিয়ে ফেলছে। তো এই স্যাটেলাইটের যেটা টাকা, তুমি তো নিজে ছবি বানিয়েছো, দেখেওছো। স্যাটেলাইট ধরো, তোমার ছবিতে ধরো কেউ এমনি বড় কেউ নেই, বড় কেউ থাকলে একটা প্রি রিলিজ ডিল হয়ে যায়, তোমার ছবিতে কেউ বড় নেই। তো স্যাটেলাইট কি তোমার বক্স অফিস পারফরমেন্সের উপর বেস করে তোমাকে ফিক্স করে না? ডেফিনেটলি ওইটাই হওয়া উচিত। নাহলে টিআরপিটা আসবে কোথায়? চ্যানেল তো এমনি পয়সা দেবে না। চ্যানেল তো হিট প্রোডাক্টটাকেই নেওয়ার চেষ্টা করবে, ভালো প্রোডাক্টটাকে নেবে, যেটাতে অ্যাটলিস্ট তাদের টিআরপি হবে। তো সেই সিনেমাটা যদি বক্স অফিসেই না চলে, তাহলে আর তারা চ্যানেলের জন্য নিয়ে কি করবে? বাট ওভারঅল যদি একদমই না নেয়, একদমই যদি না কেনে, তাহলে তো বাংলা সিনেমা এগোবে কী করে? প্রডিউসার যদি পয়সাই না পায়, তা সে সিনেমাটা বানাবে কী করে? তার জন্যই কী হচ্ছে, আমাদের এখানে কিছু ধরো 8-10 জন প্রডিউসারই আছে যারা রেগুলার ছবি করছে, যারা ওই সার্কেলের মধ্যে মানে ব্যবসাটা করে অ্যাটলিস্ট কোনো মতন টিকে আছে। বাকিরা নতুনরা কী করছে, 1-2 করে ছবি করছে, তারপর চলে যাচ্ছে। কারণ তারা আর ওয়েট করতে পারছে না, কারণ তাদের তো ইনভেস্ট হয়ে যাচ্ছে। আর আমাদের এই ইন্ডাস্ট্রিটা এরকমই না। ধর আজকে তুই একটা টাকা ইনভেস্ট করলি, তুই কিন্তু কালকেই চাইলে টাকাটা রিটার্ন পাবি না, তোকে ওয়েট করতে হবে। এই ক্ষমতাটা খুব দরকার, এই ওয়েট করার ইয়েটা থাকতে হবে। ওয়েট করার তো একটা কষ্ট আছে, ওইটা থাকতে হবে। তুমি যদি ওয়েট করতে পারো, তাহলে এইখান থেকে কোনো না কোনো সময় তুই টাকা পাবি। আজকে আমি একটা অঙ্ক করেছিলাম যে আমি যদি একটা ছবিতে 1 কোটি টাকা লাগাই, মানে রেডি ছবি, মানে রিলিজ 1 কোটি টাকা যদি লাগাই, তো আমি একটা এগ্রিমেন্টও দেখেছি এরকম যে পেমেন্ট টার্মসগুলো চ্যানেল বা ওটিটির খুব লম্বা পেমেন্ট টার্মস হয়, মানে গ্যাপ থাকে অনেকটা, মানে যবে তুমি জমা দিচ্ছ কবে তুমি টাকাটা পাবে, একটা গ্যাপ থাকে। তখন আমি ক্যালকুলেট করেছিলাম যে আমার এই টাকাটা যে আটকে থাকবে, সে ইন্টারেস্টটা কত, নাম্বার 1, প্লাস চ্যানেল যে টাকাটা আমায় দেবে, সে টিডিএস কেটে দেবে। সে যদি ধরো আমাকে 50 লাখ টাকা দিল, 5 লাখ টাকা সরকার নিয়ে চলে যাবে, ওটা পাবো আমি পরে, বাট সেটাও একটা টাইমের পর পাবো, সঙ্গে সঙ্গে পাবো না। ওই হিসেব করে দেখলাম যে 1.5% তো গল্প সব মিলিয়ে, মানে তুমি যদি সব কিছুকে ইফ ইউ টেক এভরিথিং ইন্টু কনসিডারেশন, মানে সময়, ম্যান আওয়ার্স, কতদিন পরে তুমি টাকাটা পাচ্ছ, যখন তুমি ঘুরে ফিরে অ্যাকচুয়ালি টাকাটা ফেরত পাবে, তুমি দেখবে যে যেটা তুমি ভেবেছিলে এটা 10-12% প্রফিট করবে, যদি তোমার বক্স অফিস বিশাল কিছু না হয়, একটু নর্মাল হয়, তাহলে সেই প্রফিটের মার্জিনটা অনেকটা কমে যাচ্ছে। সো ইট বিকামস নট ওয়ার্থ দ্য টাইম। এই জন্যে আমাদের কলকাতায় সেই ফাইন্যান্সিয়াল পাওয়ার থাকাকালীনও এরকম বহু লোক আছে কলকাতায় যারা বছরে 10টা করে রঘু ডাকাতের মতন ছবি বানাতে পারে, বাট তারা ওই যেহেতু রেভিনিউ মডেলটা নেই, দে হ্যাভ মানি, ইটস নট দ্যাট দেয়ার ইজ নো মানি হিয়ার, you have, I have, but we don't make films. The point is that we don't have a revenue model. And আর যে একবার এই খেলাটা বুঝে যাবে না যে ভাই কি কোন দিকে টাকাটা চলে যাচ্ছে, সে ভয় আর ঢুকবে না। তোকে এখানে একটা জিনিস, এই সিনেমা লাইনে না ইন্টারেস্ট ক্যালকুলেট করলে চলবে না। আচ্ছা, আমাদের সিনেমা লাইনে ইন্টারেস্ট তোকে এখানে টাকা দিয়ে তোকে চুপচাপ বসে থাকতে হবে। এটা শেয়ার মার্কেটের মতো, কোনো সময় বাড়বে, এটা এরকম টাইপের, আবার লসও হতে পারে।
এটা পুরোটাই গ্যাম্বলিং এর মতো।